হ্যালো ফ্রেন্ডস, আমি আজও আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার নন্দাই। তো আমরা এখন যাচ্ছি সকলে মিলে একটু ঘুরতে। তো এই যে বাচ্চাটিকে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমার ননদের বড় মেয়ে ছেলে, মানে হিসেবে হচ্ছে আমার নাতি সাহেব। এর নাম হচ্ছে অনিক, খুবই মিষ্টি। তো তার কথা শুনে তোমরা সেটা বুঝতে পারছো। তো ইনি হচ্ছেন আমার ননদ, আর ইনাকে তো চিনো, ইনি হচ্ছে আমার মেয়ে, আমার কন্যা। তো আমরা এখন সকলে মিলে যাচ্ছি হচ্ছে ননদের বাড়ি থেকে ঘুরতে নীল নির্জন ড্যাম, সেই জায়গাটা। তো ফাইনালি আমরা চলে এসেছি। তো দেখো যেতে যেতে ভিউটা দেখে যেন মনে হচ্ছে আমরা সমুদ্রে চলে এসেছি। তো নেমে পড়লাম আমরা টোটো থেকে। তো এখন চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই দেখো, ওরা দাদু নাতি দুই ভাই কোথাতেই আছে। তো ওরা এখন ফটোশ্যুট চলছে ওদের। চারপাশটা দেখো কত সুন্দর। তো এখানে বিকেলে অনেকেই আড্ডা দিতেও আসে। আমরা এসেছি ঘুরতে। তো চলো, আমরা এখন রয়েছি ব্রিজের উপর। আমরা যাব ওই যে দেখতে পাচ্ছ নিচে ওই যে মমির মতো দেখাচ্ছে, ওখানে যাব কিছু ফটোশ্যুট করতে। তো জায়গাটা দেখো উপর থেকে নিচটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখতে পেলাম একটা আমের গাছ। তো দেখো ছোট্ট, মানে বড় গাছ কিন্তু এক গাছ আম ধরেছে, ছোট্ট ছোট্ট আমগুলো। আর বেচারা ময়ূরটাকে কেমন বন্দি করে রেখেছে, কী যে বলবো, কিছু বলার নেই। তো এইখানে আমরা এখন সকলে মিলে ফটোশ্যুট করব। তো এই যে দেখো আমার ননদ, আর এটা ননদ ছোটো মেয়ে, আর ওটা হচ্ছে ননদের বড় মেয়ে। তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যাব বাড়ি। তো বেরিয়ে পড়লাম। দেখো সন্ধেও হয়ে এসেছে, বেশি রাত করা যাবে না, কারণ ননদের বাড়ি থেকে যেখানে আমরা ঘুরতে এসেছি জায়গাটা অনেকটাই ডিস্টেন্সে। তো আমরা বেশি রাত করলাম না, একটু সন্ধে হয়ে এসেছে আর আমরা বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে একটু চা খাবার জন্য এখানে দাঁড়িয়ে পড়লাম। সামনে দেখতে পেলাম দোকান, তো দোকানে ঢুকে পড়লাম। তো এই দেখো ভাঁড়ে গরম গরম চা, আমার তো দারুণ লাগে। তাই সকলে মিলে একটু গরম গরম চা খেয়ে নিলাম। তারপর আবার উঠে পড়লাম টোটোতে। এখন আমরা যাচ্ছি। অনেকক্ষণ ধরে নাতি সাহেব ফুচকা খাবো করে ঝঁক ধরেছিল, কিন্তু ওখানে সামনে সেরকম কোনো দোকান দেখতে পাইনি, তাই তাকে খাওয়াতে পারিনি। এরপর মানে কিছুটা আসার পরই দেখতে পেলাম একটা ফুচকা স্টল। তো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, নাতির সাথে সকলে মিলেই একটু আনন্দ করে ফুচকা খেয়ে নিলাম। তো চলো এরপর আমরা বাড়ি ফিরি। কাল আবার বাড়ি যেতে হবে, মানে বাঁকুড়া যেতে হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, সেরে এরপর বাড়ি ফিরবো। বাড়িতে গিয়ে রেস্ট নিয়ে আবার ভোর উঠে বেরিয়ে পড়বো। তো আমরা এখন চলে এসেছি। তো চলো, কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমরা উঠে পড়েছি ট্রেনে, ভোরই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা রয়েছি ট্রেনে, যাব আমরা দুর্গাপুরে নেমে ওখান থেকে আবার বাস ধরবো। তো ট্রেনে যেতে যেতেও আমার যা কাজ বাইরের ভিউ নেওয়া, তো এই দেখো আমি সেই ভিউটাই নিচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগে দেখতে আর তোমাদের সাথে শেয়ার করতেও। তো আমরা এখন দুর্গাপুর চলে এসেছি, এরপর ট্রেন থেকে নামবো। তো নেমে পড়েছি আমরা সকলে দুর্গাপুর স্টেশনে। তো পিছন থেকে তোমাদের দেখিয়ে দিই, ওই দেখো দুর্গাপুর স্টেশনে রয়েছি আমরা এখন। তো এখান থেকে দুর্গাপুরের স্টেশন থেকে আমরা এখন বাইরে যাচ্ছি। তো কিছু ফল টল কেনাকাটি করব। তো সামনেই দেখতে পেলাম দেখো আম, এখন আমের সিজন, কি সুন্দর হলুদ হলুদ আম, কত রকমের ফলও রয়েছে তার সাথে। তো আমরা ফল টল কেনাকাটি করে এই দেখো বাসে উঠে পড়লাম। আমার মেয়ের মন খারাপ, কারণ ও ভাগনাকে ছেড়ে আসছে। তো চলো, আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানিও।